তখন আমার হয়ে যেত, বুঝছো? তুমি আমাকে 5 মিনিট সময় দাও, তারপর 2 ঘন্টা যা বন্ধুর কাছে কাটায় আসো। বন্ধুরা আপনারা ভিডিওটা দেখেন, তারপরে কিছু কথা বলবো। কয়বার মিলেমিশা করছো ক? আমি কিচ্ছু না কয়বার করছিল ক? আর কতদিন থেকে ঘটনাটা ক? ক কদিন ধরে মিলেমিশা করছো আর কতদিন ধরে ঘটনা ক? ক কয়বার গেছি তুই কই দিয়ে আমার কিচ্ছু না যায় 3টা কথা কই দেওয়ার কিচ্ছু না ক? কদিন ধরে মিলেমিশা ক? ক তুই যে হচ্ছে পাপ করেছো তার মাফের ইয়া তুই মাপের ইয়া ভাড়া তুমি কয়ে যাচ্ছ। কয়বার করেছো ক? কয়বার করেছো ক? তো ভিডিও করে কি করবা? ভিডিও তোর গান লাগাছ তুই তো মোর যা কর তুই মারি মুই কি করছো আগে ক? কয়বার করেছো ক? কয়বার করেছো ক আগে? কয়বার কল? আমি কিচ্ছু করবো না, যা ছাড়ে দেবো যা। কয়বার ক? কয়বার করেছো ক? তোরা কি করবা? বললাম কি কয়বার করেছো সেটা ক। ওটা কি করবা? আমি কিচ্ছু করবো না, তোর কাছে আবার আপনি মোবাইল দিয়ে দিচ্ছি সব। কয়বার হলো না, করেছিস? তুমি কিছু করবা। কিচ্ছু করবো না ক। কয়বার কিছু করেছিস? করবা। কেউ কিচ্ছু করবো না ক। কয়বার গেছিল ক? মোর কথাটা শোনা আগে, কয়বার করেছো ক? কয়ে দেখ ছাপ ছাপ, আমি কিচ্ছু করবো না। কয়বার বল? না, তুমি কিছু কিচ্ছু করবো না ক। কয়বার করেছিস বল? কয়বার করেছিস কল? আরে তাহলে তো আরো তো ভরসা পাবো না। কয়বার করেছিস বল? আমি কিচ্ছু করবো না ক। কবে থেকে রিলেশনশিপ বল? কয়বার বল 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 বল। কয়বার করেছিস বল? কয়বার রিলেশনশিপ করেছিস বল? কোন দিন থেকে সম্পর্ক বল? সঞ্জয় দাসের সাথে কোন দিন ধরে সম্পর্ক আর কয়দিন কত দিন ধরে রিলেশন করেছিস বল? সঞ্জয় দাসের সাথে কতদিন ধরে রিলেশনশিপ বল? বল সঞ্জয় দাসের সাথে কতদিন ধরে রিলেশনশিপ? এই স্বপন দাসের ছেলের সাথে কতদিন ধরে রিলেশনশিপ বল? বল বল রে, স্বপন দাসের ছেলের সাথে কতদিন ধরে সম্পর্ক বল? বল 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 বল। স্বপন দাসের ছেলে সঞ্জয় দাসের সাথে কতদিন ধরে রিলেশনশিপ আর পরে কি চালাচ্ছিলিস বল? কতদিন ধরে পরে কি ব্যবসা চালাচ্ছিলিস বল? বল 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 বল। কতদিন ধরে র্যাকেট চালাচ্ছিলিস বল? স্বপন দাসের ছেলে সঞ্জয় দাসের সঙ্গে কতদিন ধরে সম্পর্ক, সে রিলেশনশিপ আর কতদিন ধরে পরে কি করেছিলিস বল? আমার নাম মেঘনাথ উরাও, আমার বইয়ের নাম প্রিয়াঙ্কা উরাও। সঞ্জয় দাস, সিদাই বাড়ি, ওর সঙ্গে আমার বই পরে কি হাতে নাতে ধরেছি আমি। এই সেই যুবক, যে যুবক তার স্ত্রীকে অন্যের হাতে তুলে দেওয়ার জন্য বলছে কয়বার করছিস বল। যদি সত্যি কথা বলিস তাহলে আমি নিজেই গিয়ে পৌঁছে দিয়ে আসবো তোর প্রেমিকের কাছে, আর যদি মিথ্যে কথা বলিস তাহলে তোকে উপযুক্ত শাস্তি দিব। এই হচ্ছে সাহসী ছেলে, এই হচ্ছে প্রকৃত একজন ছেলে যে বলছে তুই সজল দাসের সাথে কয় বছর ধরে এই ধরনের সম্পর্কে জড়িয়ে আছিস। যদি সত্যি বলিস তাহলে আমি তোকে অবশ্যই অবশ্যই পৌঁছে দিব, আর যদি মিথ্যা বলিস তাহলে হিন্দু ধর্ম মতে যে শাস্তি হওয়া উচিত সেই শাস্তি দিব। তবে একটা কথা বলতে হয়, সকল ধর্মই কিন্তু এই ধরনের পরকীয়া বা অনৈতিক সম্পর্ককে আশ্রয় প্রশ্রয় কোনোটাই দেয় না। যেমন হিন্দু ধর্মে কিন্তু তাদেরকে এই ধরনের কাজ থেকে ভগবদ গীতা, তারপরে রাম, সব কিছুতেই কিন্তু নিষেধ করা হয়েছে। তারপরেও কেন এইসব কাজ তারা করে?